একদিকে ফিরে সবাই একদিকে ফিরে দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখনো স্লোগান দিচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে, এবং তারা বলছেন যে শিক্ষামন্ত্রী যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়েও তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। যদিও শিক্ষামন্ত্রী আসলে সেই কথাটির ব্যাখ্যা দিয়েছেন এবং ইতিমধ্যে সংসদ ভবনে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বেশ কিছু দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। তারপরেও আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে তারা একটি দাবি নিয়ে এবারে 3 দফা দাবি থেকে তারা 1 দফা 1 দাবির কথা বলছেন। তারা বলছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, একটাই দাবি তাদের এই মুহূর্তে এখন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যদি পদত্যাগ না করেন তাহলে এখান থেকে তারা উঠবে না, এবং এই ধরনের স্লোগানই কিন্তু তারা এখনো পর্যন্ত এখানে দিচ্ছেন। ছাত্র সমাজ জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে we want justice we want justice justice we want 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 justice justice we want দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো সংসদ ভবনের রাস্তার সামনে এখন কিন্তু সব ধরনের যান চলাচল, বিশেষ করে দূরপাল্লার যে যান চলাচল, সেই সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে ব্লকেট থাকার কারণে। শুধুমাত্র আমরা দেখছি যে কিছু রিক্সা, বাইক এবং প্রাইভেট কার চলাচল করছে। অন্য পাশে কিন্তু দীর্ঘ সময় ধরে পাবলিক পরিবহন যেগুলো রয়েছে, অর্থাৎ গণপরিবহন যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আটকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তার সামনে যদি একটু দেখা যায় যে এখানে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো যানবাহন সেগুলো কিন্তু আটকে আছে। এই রাস্তাটি ব্লক করে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন চলার কারণে মূলত আসলে তারা দীর্ঘ সময় ধরে এখানে দাঁড়িয়ে আছেন, ভোগান্তিতে পড়েছেন। যারা দূর দূরান্তে এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করতেন তারা আসলে ভোগান্তিতে পড়েছেন। অন্যদিকে রাত পোহালে যেহেতু পরীক্ষা, শিক্ষার্থীদের অভিভাবকরাও হয়তো চিন্তিত রয়েছেন। এখন এই সংসদ ভবনের সামনে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে আগামীকালকের যে পরীক্ষা, সেই পরীক্ষায় তারা অংশ নেবেন না। আগামীকালকের পরীক্ষা স্থগিত করারও দাবি কিন্তু তাদের ছিল। এই যে 3 দফা দাবির কথা এর আগে তারা বলেছিল, আজকে এই মুহূর্তে তারা যে দাবি জানাচ্ছে সেটি হচ্ছে 1 দফা দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান তারা। এর আগে কিন্তু দুপুরের দিকে সায়েন্স ল্যাবে যখন তারা ব্লকেট কর্মসূচি পালন করেছিলেন, সেই ব্লকেট কর্মসূচি থেকে তারা 3 দফা দাবির কথা বলেছিলেন, এবং সেই 3 দফা দাবির মধ্যে ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এসএসসি পরীক্ষা স্থগিত, আগামীকালকের পরীক্ষাটি স্থগিত করার দাবি জানিয়েছিল, এবং একই সাথে প্রশ্নপত্র নিয়ে আসলে তারা অভিযোগ করেছিল যে সিলেবাসের বাইরে থেকে আসলে প্রশ্ন করা হচ্ছে, যেই বিষয়ে তাদেরকে পড়ানো হয়নি ক্লাসরুমে, সেই বিষয়গুলো থেকে প্রশ্ন আসছে। এবং আপনারা জানেন যে পদার্থবিজ্ঞানের যে প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্ন নিয়েও আসলে তাদের যে অভিযোগ ছিল, সেই অভিযোগের বিষয়গুলো সেই দাবির মধ্যে ছিল। সেই দাবি থেকে আসলে তারা আজকে সকাল থেকেই এই আন্দোলনে নেমেছিলেন এই 3টি দাবি নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী কথা বলছেন, কি কথা বলছেন আমরা জানার চেষ্টা করব। আমি কাজে আছি, উনি উপাসঙ্গিক কথা বলছে তো এই জন্য নিচ্ছি না নিলে আমার জায়গা দেন, আমি তো নিব। আমরা কোনো ধরনের নেগোসিয়েশন করে নাই, ইভেন আমাদেরকে জানাই নাই যে আগামীকালকে পরীক্ষা হবে কি হবে না। সো আমরা চাই, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের কোনো প্রতিনিধি দল আমাদের কাছে আসুক। আমরা এই মহান সংসদের সামনে অবস্থান করছি, আমাদের কোনো প্রতিনিধি দল আমাদের কাছে আসুক, আমরা আপনাদের সাথে কথা বলব। শেষ। আমরা ইতিমধ্যে জানা দিয়েছি আমাদের দফা শেষ, কালকে পরীক্ষা স্থগিত থাকবে, আমরা সবাই এখন শেষ। না, আমরা কোনো ধরনের পরীক্ষা বসবো না। আমাদের কালকে একটাই দাবি, কালকে পরীক্ষা পোস্টপোন থাকবে এবং শিক্ষামন্ত্রী যতদিন পদত্যাগ করবেন না ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে। আপনারা কি মনে করেন যে আপনারা পরীক্ষায় না বসলে কি পরীক্ষা বন্ধ থাকবে? ভাই আমাদের কোনো দাবি নেই, জাস্ট একটাই দাবি, আমাদের পরীক্ষা স্থগিত করতে হবে আর ওনার পদত্যাগ করতে হবে। আর যদি উনি না মানে, কালকের ভিতর পদত্যাগ না করে, পরীক্ষা স্থগিত না করে, আমাদের আন্দোলন আমরা চলমান রাখবো, এটাই আমাদের শেষ কথা। এখন পর্যন্ত তিনি শিক্ষার্থীদের আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন শিক্ষামন্ত্রী, আপনারা দেখেছেন কিনা? আমরা এখনো দেখিনি, আমরা শুনছি কিন্তু আমরা দেখি নাই। যেটা আমরা নিশ্চয় না দেখবো সেটা আমরা মানবো না, এটা আমাদের কথা। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? ভেতরে যে আপনাদের প্রতিনিধি দল গিয়েছিল 2 ঘন্টা তাড়া করে রাখছে তারা। আমাদের প্রতিনিধি 20 জনের মতো গেছে,
তারা লিস্ট দেখছে, নাম ধরে সিরিয়াল বাই সিরিয়াল করছে, বাট ওনারা 2 ঘন্টা ধরে তাদেরকে দাঁড়া করে রাখছে, বসতেও দেয় না এবং অসম্মানিত ভাবে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এগুলা কোনো মানে হয় না। তারা বলছে যে তাদের সাথে কথা বলা দিবে, কিন্তু লাস্ট মোমেন্টে ডিসি যে উনি বলতাছে যে আমরা কোনো যোগাযোগ করি না ওনার সাথে, তোমাদেরকে কেউ বলছে ঢুকতে, কিন্তু তারাই ফার্স্টে বলছিল যে আমাদেরকে ঢুকার জন্য। তারা লাস্ট পর্যন্ত ফিরে গেছে যে আমরা কেন ঢুকছি, তোমাদেরকে আমরা ঢুকাতে বলতে নেই। এখানে কিছু বাইরের আউট একজন পার্সন ছিল, উনি উচ্চস্বরে কথা বলছিল, দেন আমরা এখানে বসেছিলাম। আমরা কোনো শৃঙ্খল করি না, আপনারাও দেখে আসতেছেন। আমরা সেই সকাল থেকে ধরে এই পর্যন্ত কোনো শৃঙ্খল করি নাই, কিন্তু লাস্ট মোমেন্টে ওই ছেলে আউট পার্সন, থার্ড পার্সন ছিল, ওই ছেলে একটু উচ্চ গলায় কথা বলছে, তারা রেগে আমাদের কাছে লাঠি চার্জ করছে। তারা লাঠি আমরা আমাদের এখানে আন্দোলন আপাতত শেষ, কালকে থেকে আবার চলমান হবে যদি আমাদের দাবিগুলো না মানে। এবং পরীক্ষা স্থগিত থাকতে হবে। পরীক্ষার কথা কিছু বলতে পারি না, কিন্তু আমাদের দাবি যদি না মানে আমাদের এই আন্দোলন চলমান থাকবে, এটা স্থির হবে। আমাদের দাবি একটাই, এখন পরীক্ষা স্থগিত থাকবে। এখন আমরা সবাই চলে যাব। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুগান্তর লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম রয়েছি রাজধানীর জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন, অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী যে শিক্ষার্থীরা 3 দফা দাবি নিয়ে আজকে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের এক পর্যায়ে তারা কিন্তু এই জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে এসে আন্দোলন শুরু করেন এবং এখানে দাঁড়িয়ে এই রাস্তা ব্লকেট করে তারা ব্লকেট কর্মসূচি পালন করেন এবং এখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তাদের 15 জনের মতো একটি প্রতিনিধি দল তারা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে এবং সে সময় আরো বেশ কয়েকজন শিক্ষার্থী ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদের সাথে কথা কাটাকাটির জেরে আসলে ধস্তাধস্তি হয় এবং ধস্তাধস্তির পরে এক পর্যায়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে এবং এই লাঠি চার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়া হলে এখানে আরো কিছু শিক্ষার্থী যারা ভেতরে প্রবেশ করেছিল তারা সহ অন্যান্য যারা শিক্ষার্থীরা তারা কিন্তু এখানেই রয়ে গেছে এবং এখনো তারা কিন্তু এখানে আছে। একটু আগে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম যে তারা যেটি বলছে যে আসলে আজকের মতো তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে এবং আগামীকালকে তারা আবারও তাদের কর্মসূচি শুরু করবে এবং তারা একই দাবিতে, অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে দাবির কথা তারা বলেছিল, তাদের 3 দফা দাবি থেকে এখন 1 দফাতে নেমে এসেছে। তারা বলছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা চান এবং আজকের মতো তারা কিন্তু কর্মসূচি এখানে স্থগিত করছেন এবং আগামীকালকে তারা আবারও এখানে জড়ো হবেন এরকমটা তারা বলছেন এবং একই সাথে তারা আগামীকালকের যে বোর্ড পরীক্ষা রয়েছে তাদের এসএসসি, সেই বোর্ড পরীক্ষায় কিন্তু তারা অংশ নেবেন না বলে তারা বলছেন।